আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সারাদিন রোজা রাখার পর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য কিন্তু একটা শরবত মাস্ট বানানো লাগে। আর সেই শরবতটা যদি হয় একটু ইউনিকভাবে, একটু মজাদার করে বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। ইফতারের সময় খেজুর খাওয়ার পর যদি শরবত খাওয়া হয় তাহলে কিন্তু পেটটা এমনিতেই মনে হয় যে ভরে গিয়েছে। তাও কিন্তু আমরা আলাদা ভাজা পোড়া একদম খাই বলতে গেলে। তো সব কিছুর একদম বেস্ট সলিউশন হচ্ছে এই মজাদার টক দইয়ের শরবতটা। এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দেব একটা টক দই। এই ড্রিঙ্কসটা আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু কিন্তু টক দইটা নিতে পারেন। টক দইটা আমি একটু বরফের চাক সহ নিয়েছি, এতে করে এই জুসটা ঠান্ডা ঠান্ডা হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো তার জন্য একটু বরফের চাক সহ নিয়েছি। আর যেহেতু এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব, তো বরফ সহ তো আর দেওয়া যাবে না, তার জন্য আগে থেকে একটু হুইস্ক দিয়ে এই বরফটাকে ভেঙে নিচ্ছি। আর এখন টক দইটাকে একটু ভালো মতো মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। যে কোনো কাজ করার আগে টক দইটাকে একটু ফাটিয়ে নেবেন, এতে করে রেজাল্টটা খুব ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা ফাটানো শেষ। তো এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে আমি জুসটা বানাবো। আপনারা চাইলে কিন্তু জুসটা বানানোর পর একটা জগের মধ্যে নিয়ে তারপর এটার মধ্যে ঠান্ডা পানি মিক্স করতে পারেন, এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে। আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 4 চা চামচ পরিমাণে চিনি। এটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানের মধ্যে 3 চা চামচ পরিমাণে ইউজ করেছি। গুঁড়া দুধটা দিলে কি হয়, টেস্টটা অনেক বেশি ভালো আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো তার জন্য গুঁড়া দুধটা অ্যাড করেছি। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করার পর একটু ক্রিমি একটা টেক্সচার আসবে আর এটা কিন্তু অনেক সুন্দর ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কতটা পরিমাণে ঘন হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো গ্লাসের উপরে আমি কিছুটা পরিমাণে বাদাম দিয়ে সার্ভ করছি। চাইলে পুরো ড্রিঙ্কসটার মধ্যেই বাদাম দিয়ে মিক্স করে নিতে পারেন, এতে করে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো আমি এখানের মধ্যে পেস্তা বাদাম আর কাঠবাদামটা দিয়ে ভালো মতো একটু গার্নিশিং করে নিয়েছি। একটু হেলদি করার জন্য এখানে আপনারা চাইলে কিন্তু কলা তারপরে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু এটা একটা মিল্ক শেকের মতো হয়ে যাবে আর ওটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এটাকে আপনারা সার্ভ করতে পারেন, সবাই খুব বেশি পছন্দ করবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। প্রতিদিন আমি চেষ্টা করি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে কিছু রেসিপি আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। আমার চ্যানেলে আমি ডেইলি রামাদানের নতুন নতুন কিছু সিরিজ অ্যাড করছি। আমি প্রতিদিনই কিছু নতুন নতুন আইটেম রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারাও খুব বেশি পছন্দ করছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।